একটা সময় ছিল যখন আমি নতুন নতুন পিৎজা বানাতে শিখেছিলাম এবং সেই সময় আমি বেশ পারফেক্ট পিৎজা বানাতাম, কিন্তু কোনো এক অলৌকিক কারণে আমি না পিৎজা বানানোটা ভুলে গিয়েছিলাম, আর আমার পিৎজাগুলো পারফেক্ট হতো না। অনেক দিন পর আবার একটা পারফেক্ট পিৎজা হলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা। সেই ময়দাতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা নিজের ইচ্ছে মতো দেওয়া যায়। আর এখানে 1 টেবিল চামচের একটুখানি কম দিলাম আমি ইস্ট। এই ইস্টটা আমি অনেকদিন আগে কিনে ডিপে রেখে দিয়েছিলাম। এর সাথে ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সুগার এবং 1 টেবিল স্পুনের মতো অয়েল। এখানে অয়েলটা আর একটু বেশি চাইলেও দেওয়া যায়, অ্যান্ড আমি আর কি আমার মতো করেই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, অয়েলটা বেশি দিলেও তেমন একটা অসুবিধা নেই। অ্যান্ড আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, যে গরম পানিটা আর কি আমি হাত দিয়ে ধরতে পারবো সেরকম একটা গরম পানি নিয়েছি। গরম পানি নিলে ডোটা কিন্তু ফুলতে অনেক সাহায্য হয়, অনেক মানে তাড়াতাড়ি হয়। ঠান্ডা পানি নিলে এটা ফুলতে যেই সময় লাগে, গরম পানি নিলে ফুলতে তার থেকে অনেক বেশি সহজ হয়। এবার আটাটাকে আমি খুব ভালো করে মথে নিব। এই মথে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি, কারণ মানে যত বেশি ভালো করে মথা হবে তত ভালো ইস্টটা অ্যাক্টিভেট হবে এবং ইস্টটা ফুলবে। চাইলে দেখা যায় যে ইস্টটা আলাদা করে আর কি অ্যাক্টিভেট করে নেওয়া যায়, কিন্তু সেটা করতে গেলে আমার একটা অসুবিধা হয়, আমি আসলে পানির মেজারমেন্টটা ঠিকঠাক মতো করতে পারি না। এই জন্য ইস্টটা আমি সবসময় আটার সাথেই দিয়ে দিই। এবার আমার আটাটা মথা হয়ে গেছে, এর সাথে আমি 1 টেবিল চামচ তেল খুব উপরে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দিব। এবার আমি সব টপিংগুলো রেডি করে নিয়েছি। আমার বাসায় যা যা ছিল আমি সেগুলো সবই দিয়েছি। টমেটো, ক্যাপসিকাম, তারপর হচ্ছে গাজর, চিকেন সব রেডি করে নিয়েছি। এর সাথে চিজ নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে আমার একটা পিৎজা প্লেট। এই পিৎজা প্লেটটাতে আমি কেকের মানে ট্রে হিসেবেও ব্যবহার করি। এটার সাথে আমি সামান্য তেল মাখিয়ে নিলাম, মাখিয়ে আলাদা রেখে এবার আমি এই আটাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এই আটাটা হচ্ছে আমি 20 মিনিটসের মতো রেখে দিয়েছিলাম, অ্যান্ড এটা ফুলে গিয়েছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। এটা না নরম করে যখন ফুলে যায় তারপরে যে এরকম করে মরতে না খুব মজা লাগে। আমার এটা ভীষণ ফেভারিট, তো আমি হচ্ছে এটা খুব মজা নিয়ে এই কাজটা করছিলাম। কিন্তু কোনোবার কেন জানি আমার পারফেক্ট পিৎজা হয় না। এটা যে কেন হয় আল্লাহ জানে, মনে হয় কারো কোন নজর লাগছে। এনিওয়েজ আমি এবার হচ্ছে এই আটাটাকে একটু বেলে নিব। বেলে নিয়ে আমি তো আসলে গোল আটা করতে পারি না, এজন্য আমার রুটি 4 কোনা হয়েছে। এই 4 কোনাটাকেই আমি টেনে টেনে গোল করে নিয়েছি। এবার এটার উপরে আমি ছুরি দিয়ে একটুখানি কাট করে নিচ্ছি, যাতে এটার ভিতরেও আর কি একটু মশলা ঢোকে বা সস ঢোকে। অ্যান্ড কেন ঢুকে বা কিসের জন্য এই কাটটা করে সেটা আমি জানি না। যতবার ভিডিও দেখেছি যেখান থেকে সেখানে দেখে এরকম করে, তাই আমিও করে নিলাম। এটার স্পেসিফিক রিজনটা কি আমি জানি না, যাতে পারফেক্ট পিৎজা হয় সেই জন্য এটা করে নিচ্ছি। আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কেন করে, তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি সব সসগুলো। এখানে আমি টমেটো সস, সয়া সস অ্যান্ড হচ্ছে ওই যে কোরিয়ান যে সস আছে সেই সস, 3টা সস একসাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমার মনে হয়েছে সসটা একটু কম হয়ে গিয়েছে, তখন আমি আবার হচ্ছে আরেকটা চিলি সস দিয়ে দিয়েছিলাম। এবার এই সসটাকে খুব ভালো করে স্প্রেড করে নিব। এবার আমি এর উপরে দিয়ে দেবো চিজ। চিজটা দেওয়ার সময় না একদম কিপটামি করা যাবে না, অনেক চিজ দিতে হবে, ভরপুর চিজ দিতে হবে। চিজ দেওয়ার পর সব টপিংগুলো আমি সুন্দর করে সেট করে নিয়েছি। অ্যান্ড কীভাবে যেন না ক্লিপ মিসিং হয়ে যায়। আমি ভিডিও অন করে রাখি, কিন্তু ভিডিওটাতে ওই যে টাচ করে স্টার্ট করতে হবে সেটা স্টার্ট করতে ভুলে যায়। তারপর আমি আরও একটুখানি চিজ দিয়ে দিচ্ছি, অ্যান্ড শেষে লাস্টলি আমার মনে হয়েছে চিজটা আর একটু কম হয়ে গিয়েছে, আর একটু বেশি দিলে ভালো হতো, বাট তারপরেও যথেষ্টই মজা হয়েছিল। এবার এটাকে আমি বেক করব ওভেনে। ওভেনের ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম, অ্যান্ড এটা আমি 150 ডিগ্রিতে দিয়ে অনেকটা লম্বা সময় যাবত বেক করেছিলাম। যেহেতু আমার পিৎজাটা বেশ বড়, তাই আমার একটু সময় বেশি লেগেছিল, 40 মিনিটের মতো সময় লেগেছিল। আর এই 40 মিনিটে আমার ছেলে অলমোস্ট পাগল হয়ে গিয়েছিল। সে এই ওভেনের কাছ থেকে একেবারে নড়েনি। অ্যান্ড মানে কয়েকবার তো এমনও হয়েছে যে তারা আর কেউ পিৎজা হওয়ার আগেই টান দিয়ে বের করে নিয়ে নিবে। অ্যান্ড এই যে আমার ছেলে আর আমার আরেক ছেলে দুইজন মিলে অপেক্ষা করছে কখন পিৎজাটা ওভেন থেকে বের হবে, কখন তারা দুইজন মিলে খাবে। আমার ছেলে তো যেভাবে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, মানে পিৎজা রীতিমতো বের হইতেও ভয় পাবে। অ্যান্ড ফাইনালি মাই পিৎজা ইজ রেডি। অ্যান্ড আমরা সবাই মিলে রেডি হয়েছিলাম পিৎজা খাওয়ার জন্য। অ্যান্ড এই যে আমার ছোট বোনও চলে এসেছে পিৎজা খেতে, অ্যান্ড আমরা এখন সবাই মিলে পিৎজা খাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।